শেয়ার বাজার ধসের পিছনে পুঁজিবাজারে বিনিয়োগকারী আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের সরাসরি হাত রয়েছে। আর গ্রাহক ভোগান্তির অন্যতম স্থান বিমা খাত বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। আজ সোমবার সকালে এনবিআরে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। কাজটুকু যদি আইসিবি করতো তাহলে আইসিবির এরকম হাজার হাজার কোটি টাকা লস হওয়ার কোনো কারণ নেই। একদম বেসিক জিনিস, ফান্ডামেন্টাল জিনিস, এবং এইখান থেকে আমি অ্যাকচুয়ালি নড়বো না। ফর্মুলা কি? দাম কমলে আমি কিনবো, যখন কেউ কিনে না আমি কিনবো। আমি কে? আইসিবি। আবার একটা রিজনেবল লাভ পাইলে আমি বিক্রি করি, শেষ। সেটা না করে আপনারা কি করেছেন? পুরা শেয়ার বাজারের এই ধসের পিছনে আপনাদের অবদান আছে। সভায় আগামী বাজেটের নিজেদের নানা দাবি নিয়ে হাজির হয় ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, ব্রোকার্স অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অব ব্যাংক সহ বেশ কয়েকটি সংগঠন। সব পক্ষের দাবি দেওয়া ঘুরে ফিরে কর ছাড়ের দিকে। স্বাস্থ্য খাতের কঠোর সমালোচনা করে আব্দুর রহমান খান বলেন, চিকিৎসা করতে গিয়ে দেশের মানুষ অতি দারিদ্রতার মুখোমুখি হচ্ছে। হেলথ ইন্স্যুরেন্স ব্যবস্থা না থাকাই এর বড় কারণ বলে জানান এনবিআরের চেয়ারম্যান। বাংলাদেশে এখন পর্যন্ত একটা এরকম চালু হয়েছে যে আপনার কাছে একটা হেলথ ইন্স্যুরেন্স কার্ড আছে, আপনি যেখানে যাবেন আপনার কোনো পকেটে পয়সা দেওয়া লাগবে না, আপনি ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেওয়ার পরে আপনার দায়িত্ব শেষ। একটাও চালু হয়েছে? সম্ভব? তাইলে আপনি কি, কোথায় আসি আমরা? আগাবো কেমন করে? আগাতে হলে তো আপনাকে ওই কনফিডেন্সটা তো তৈরি করতে হবে। লোকজন তো তাই চায়। বাংলাদেশের মানুষ তো হেলথ যদি ইন্স্যুরেন্স আপনি ভালো মতো দিতে পারেন, মানুষ হুমড়ি খেয়ে পড়বে। কারণ এই দেশের লোক সবচেয়ে বড় বিপদে পড়ে হলো চিকিৎসা, সবচেয়ে বড় বিপদে পড়ে। কারণ একটা ফ্যামিলি পুরো সর্বশান্ত হয়ে যায় যদি তার ফ্যামিলিতে যে কোনো একজন যদি দুরারোগ্য রোগে পড়ে। এই খরচ বেয়ার করা সম্ভব হয় না, সত্যি কথা। তো এখন কিন্তু সেগুলো তো আমরা করতে পারি না। প্রাক বাজেট আলোচনা সভায় অংশ নেয় 5টি আর্থিক প্রতিষ্ঠান। এগুলো হলো ব্যাংক, বিমা, লিজিং ও মার্চেন্ট ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং ডিএসআই ব্রোকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ। ফখরুল ইসলাম, যুগান্তর, ঢাকা।